গাইস, আজকে আমি চলে এসেছি কীভাবে আপনারা 1 মাস বয়সী আঙ্গুর গাছে কি সার দেবেন। 1 মাস বয়সী আঙ্গুর গাছ, এটা আমার বাইকনুর আঙ্গুর গাছ। এই আঙ্গুর গাছে আমি যে ধরনের সার দেব এই কারণে দেখাই দ্বারা আমি এখান থেকে প্রথমে পোয়ালটা সরিয়ে নিচ্ছি, কারণ পোয়াল দিলে গাছের গোড়া পানি অত দিতে হয় না। এরপরে আমি এখানে মাটি একটু ঘুরিয়ে নেব। লাগানোর সময় আমি যথেষ্ট পরিমাণ জৈব সার দিয়ে লাগিয়েছিলাম, মাটি দেখলে বুঝতে পারা যাচ্ছে। গাছের একটু দূর দিয়ে আমি খুঁড়ে নিচ্ছি। এরপর দেখুন মাটি অনেকটাই নরম এবং গাছের গ্রোথটা দেখুন খালি। 1 মাস হয়ে গেছে বাইকোনো গাছ, প্রায় 1 ফিট হয়ে গেছে গাছ, 1 ফিট, প্রায় 1 ফিট আঙ্গুর গাছ হয়ে গেছে 1 মাসে। অনেক সুন্দর গ্রোথ হয়েছে। এখন সার প্রয়োগ করবো, সার দেওয়ার কিছুদিনের মধ্যে আরও গ্রোথ হবে। আমি না হলেও আগে থেকে একটু পাতা ভিজানো সার দিয়েছি আঙ্গুর গাছে। পাতা ভিজানো এবং বাড়ির বিভিন্ন তরকারি খোসা টোসা পচিয়ে আমি গাছে দিয়েছি। এই গাছে দেওয়ার জন্য আমি অনেক কিছু দেবো। তার মধ্যে রয়েছে টিএসপি আর ডিএপি। আমি 3 চামচের মতন দেবো এখানে। 2 থেকে 3 চামচের মতন টিএসপি আর ডিএপি দিচ্ছি। এরপরে আমি কিছু ফুরাডাং দেবো গাছে গোড়ায়, যেন পোকা না লাগে। ফুরাডাং গাছে বিভিন্ন পোকা থেকে মুক্ত করে এবং গাছকে অনেক সুন্দর একটা সাহায্য করে। আপনারা ফুরাডাং দিবেন। ফুরাডাং গাছের বিভিন্ন গোড়ার পোকামাকড়ও ধ্বংস করে। আমি অল্প পরিসরে, খুবই কম পরিসরে ফুরাডাং দিলাম। এবং আমার বাসায় ডিমের খোসা, আপনাদের বাসায় যদি ডিমের খোসা থাকে ওগুলো গুঁড়ি করে দেবেন, এতে ক্যালসিয়ামের কাজ করবে, অনেক সুন্দর ক্যালসিয়ামের কাজ করে। এরপরে আমি কিছু অল্প পরিসরে পটাশ এবং ইউরিয়া, আমার একসাথে টিএসপি ডিএপিও আমার মিশানো ছিল। এখানে আমার পটাশ এবং ইউরিয়া মেশানো রয়েছে। দুইটা একসাথে ধুয়ে দিয়েছিলাম, এই তো কয়েকদিন হলো। ওটা আমি 1 চামচের মতন দিলাম দুইটাই, বেশি দেব না, কারণ বেশি দিলে আবার গাছের ক্ষতিও হতে পারে। 1 চামচের বেশি দেব না। এরপর আমি এখানে কিছু পরিমাণ শিকড় বৃদ্ধির জন্য হরমোন দেব। এখানে হরমোনের প্যাকেটটা অনেক কাটতে অসুবিধা হচ্ছে। হরমোন সেটা বেশি আমি অল্প পরিসরে হরমোন দিয়ে দিচ্ছি আমি গাছের গোড়া দিয়ে। শিকড় বৃদ্ধি হবে এই হরমোনটা দিলে। এবং আপনার জৈব সার, এই তো জৈব সার, আপনার এই জৈব সার দেওয়ার কোনো নিয়ম নেই, আপনারা যত পারেন জৈব সারটা দিয়ে দিতে পারেন। এই জৈব সার উপকার বলা সম্ভব না। এই জৈব সার গাছের জন্য এত প্রয়োজন, যেটা গাছকে বৃদ্ধিতে এত সাহায্য করে যে গাছ কিছুদিনের মধ্যে তার বৃদ্ধির পরিমাণ 2 থেকে 3 গুণ হয়ে যায়। এই পটাশও আপনাদের গাছের জন্য অনেক প্রয়োজন। আমি গাছে অত দিলাম না পটাশ, বেশি দিলে গাছের ক্ষতি হয়। এবং এই জৈব সার আপনারা দিতে পারেন। এর বদলে আমার ফার্মি কম্পোস্ট দিতে পারে। আমার কাছে ফার্মি কম্পোস্ট দিলাম না, জৈব সার দিলাম। জৈব সার আমার কাছে ছিল। এরপরে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা উপর দিয়ে মাটি দিয়ে দেবো। মাটি একটু ভালো করে দিয়ে দিচ্ছি। মাটি দেওয়ার মাটিতে কিছু রস আছে, তাও আমি আশেপাশের মাটিটাও হালকা করে দড়িয়ে দেবো। দড়িয়ে দিলে একটু ভালো হয়। আমি এটা ছাদে লাগিয়েছি গাছটি। ছাদে লাগানো 1 মাসে আপনারা যত্ন। এরপরে আমি কালকে সকালে আসব এবং আসলে এই গাছের গোড়ায় আমি বাড়িতে যেগুলো খাবার পর যেগুলো ওয়েস্ট থাকে, যেগুলো নষ্ট খোসা জিনিসপত্র, পেঁয়াজ, ওগুলো সকল
সবজির খোসা আমি 1 সপ্তাহ পচিয়ে থুই এবং ওই 1 সপ্তাহ পচানো খোসা ভেজানো জল আমি এই গাছে 1 লিটার পানিতে 2 লিটার ভালো জল এবং পচানো জল আমি মিশিয়ে দিই, দিয়ে এই গাছে দিই। দেখুন গাছের বৃদ্ধিটা কত সুন্দর হয়েছে। আমি সার দিলাম, এখন কিছুদিনের মধ্যেই গাছ অনেক বেশি আরও মানে অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এরপর আমি কিছু পুয়াল দিয়ে দিচ্ছি, যেটা আমার আগে থেকেই দেওয়া ছিল, কারণ আপনারা সবাই গাছের গোড়ায় পুয়াল দিবেন। এই অনেক গরম চলে গেল কয়েকদিন আগে, এই পুয়াল ছাড়া কিন্তু অনেকের গাছ মরা যাচ্ছিল। এই পুয়াল ছাড়া গাছের পানি গোড়া থেকে সব শুষে নিচ্ছিল। আপনারা এই জৈব আমি যে বললাম পচানো সবজি পচানো পানি দিয়ে এর উপর দিয়ে পুয়ালটা দিয়ে দিবেন, কারণ এটা মালচিংয়ের মতন কাজ করে। অত রোদে কোনো কিছু পানি শুকাবে না এবং মাটি খুব ভেজা হবে এবং অনেক দিন থাকবে। তার সাথে গাছের বৃদ্ধিও ভালো হবে এবং গাছের গোড়ায় কোনো আগাছা জাতীয় কিছু হবে না। মানুষের এখানে আপনার পোয়ালের বদলে অনেক খড়কুটোও দিয়ে দিতে পারেন, কিন্তু পোয়ালই সবথেকে ভালো বেস্ট কাজ করে। এই কাজের জন্য আপনারা পোয়ালই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা যেহেতু এই গাছের বাইকুনুর গাছ দেখুন এবং এই গাছকে কিছুদিনের মধ্যে কত বৃদ্ধি হয় আপনারা বুঝবেন। এই সারটি দিয়ে দেখুন, আমার উপরে বিশেষ 100% আপনাদের গাছ বৃদ্ধি পাবে। কিন্তু আপনি গাছের থেকে 1 বিঘে একটু কম ফাঁকা রেখে সারটা প্রয়োগ করবেন, না হলে গাছের বেশি কাছে পড়া যাবে না। এবং সার দিয়েই ওই দিনই পানি দিবেন না গাছে, কারণ ওই দিন পানি দিলে গাছে অনেক ক্ষতি হয়। আপনারা 1 দিন পরে গাছে পানি দিলে খুবই ভালো। তো পাতা পচানো পানি দিলে ভালো হবে। আপনারা আবার খোল ভিজানো পানিও দিতে পারেন। খোল 1 সপ্তাহ ভিজিয়ে থুয়ে ওই পানি 2 লিটার পানিতে মিশিয়ে 1 লিটার খোল ভিজানো পানি এবং 2 লিটার খোল ভিজানো পানিতে মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। এছাড়া ওটা দেওয়া একটু সকলে দেয় না, আপনারা দিতে পারেন, অনেক ভালো কাজ করে। আবার এটাও আমি পাতা ভিজানোটাই দিই, অনেক ভালো হয়। খোল ভিজানোও দিয়ে দেখেছি, অনেক সুন্দর। ওটাও অনেক ভালো কাজ করে। এবং আঙুর গাছে খালি দেখুন কি সুন্দর হয়েছে। আঙ্গুর গাছটা বেশি 1 মাস হয়েছে বয়স, 1 মাসে অনেক সুন্দর বৃদ্ধি পেয়েছে। আঙ্গুর গাছটা অনেক ছোট নিয়ে এসেছিলাম, কিছুটা 2 ইঞ্চির মতো আঙ্গুর গাছটা ছিল। আমি নিয়ে এসে গাছটা এই গরমের সময় লাগিয়েছিলাম, অনেক গরমের সময়, তাও গাছটা বেঁচে আছে। আমার এটাই ভালো। এবং এই গাছটা অনেক সুন্দর হচ্ছে এবং নিচেও আমার একটা সাদা আঙ্গুরের গাছ আছে, সেটাও অনেক মিষ্টি এবং ভালো। আজকে রাখছি।